असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি স্মারক বক্তৃতা 16ই ডিসেম্বর 2025। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী শুরুতেই তাঁর সম্পর্কে সামান্য কয়েকটি কথা। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি 19শে জুলাই 1943 খ্রিস্টাব্দে দিল্লিতে জন্মগ্রহণ করেন। পিতা ডক্টর বৈদ্যনাথ চ্যাটার্জি দিল্লির কনট প্লেসের অঞ্চলের একজন সর্বজন পরিচিত বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক। মা দুর্গারানী দেবী পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মেয়ে। ডক্টর বৈদ্যনাথ চ্যাটার্জি ও তার স্ত্রী দুর্গারানী দেবী দুজনেই শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রীমৎ স্বামী তপানন্দজি মহারাজের দীক্ষিতা। ডক্টর বৈদ্যনাথ চ্যাটার্জি দিল্লির রামকৃষ্ণ মিশনে দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয়ে নিয়মিত রোগীদের সেবা করতেন। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি ছোটবেলা থেকেই দিল্লির রামকৃষ্ণ মিশনে এসে ঠাকুর মা ও স্বামীজির ভাবধারায় বড় হয়েছেন। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি দিল্লি মিশনে থাকাকালীন বালক অমরনাথ তার সংস্পর্শে আসেন ও সাধ্যমতো দিল্লি মিশনে সেবা কাজ করেন। একবার বালক অমরনাথকে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ মন্দিরের সিঁড়ির চাতালের রেলিং পরিষ্কার করতে বললে বালক অমরনাথ খুব তাড়াতাড়ি তা করে মহারাজ তাকে জিজ্ঞাসা করেন, রেলিংয়ের পেছন দিকের ময়লা পরিষ্কার হয়েছে? বালক অমরনাথ উত্তর দেন, পেছন দিকের ময়লা কেউ দেখতে পাবে না। তৎক্ষণাৎ মহারাজের উত্তর, ঠাকুর ইজ লুকিং। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজির এই শিক্ষা বালক অমরনাথকে জীবনের পথ চলতে শিখিয়েছিল। এমনকি তিনি তার সন্তানদের এইভাবে ভাবিত করেছিলেন। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জির বড় হওয়া ও পড়াশোনা দিল্লিতে। অমরনাথ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বনামধন্য স্টিফেন কলেজে ভর্তির সুযোগ পেয়েও বন্ধুদের সঙ্গে পড়াশুনো করবেন বলে বিএতে হিস্ট্রিতে অনার্স নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে হিন্দু কলেজে ভর্তি হয়ে 1962-তে বিএ পাশ করেন। পারিবারিক কারণে এমএতে ভর্তি না হয়ে 2 বছর ব্যবসা করেছিলেন। 66-তে অমরনাথ মিডিভাল ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে কর্মজীবনে প্রবেশ করেন। 1969-এ অমরনাথ চ্যাটার্জি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শহীদ ভগৎ সিং কলেজে অধ্যাপনা আরম্ভ করেন ও দীর্ঘ 4 দশক সেখানে অধ্যাপনা করেন। অবশেষে 78 সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে প্রবেশ করে তিনি ডক্টর ছন্দা চ্যাটার্জির সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র শ্রী অমিতাভ চ্যাটার্জি ও এক কন্যা ডক্টর সুস্মিতা চ্যাটার্জি দুজনেই জীবনে সুপ্রতিষ্ঠিত। ডক্টর ছন্দা চ্যাটার্জি অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরান্ডা হাউস কলেজ থেকে অবসর গ্রহণ করেন। ডক্টর ছন্দা চ্যাটার্জি শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করেন। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি কর্মজীবনে রাসেল টলস্টন ভিজিটিং প্রফেসর হিসেবে বার্কলের প্যাসিফিক স্কুল অফ রিলিজিয়ানে বক্তৃতা করেন ও তারপরে আমন্ত্রিত বক্তা হয়ে বোস্টন ও অ্যাটলান্টা যান। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জির উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে শ্রী চৈতন্য, আ হিস্টোরিক্যাল স্টাডি অন গৌড়ীয় বৈষ্ণবিজম, শ্রী চৈতন্য অ্যান্ড দ্য চৈতন্য মুভমেন্ট ও শ্রীকৃষ্ণ চৈতন্য, বৈষ্ণব ধর্ম, সংস্কৃতি ও সমাজ ইত্যাদি উল্লেখযোগ্য। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি 25শে ডিসেম্বর 2023 সালে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি স্মারক বক্তৃতা তার স্ত্রী ডক্টর ছন্দা চ্যাটার্জি, কন্যা ডক্টর সুস্মিতা চ্যাটার্জি ও পুত্র শ্রী অমিতাভ চ্যাটার্জি এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা ইনস্টিটিউটের তরফে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ প্রথম বাংলায় অধ্যাপক অমরনাথ চ্যাটার্জি স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, প্রিন্সিপাল, ব্রহ্মচারী ট্রেনিং সেন্টার, বেলুড় মঠ। তার আলোচনার বিষয় মহাপ্রভু শ্রী চৈতন্য। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তিরস্মাৎ
एकात्मानम् अपि भुवि पुरा देहभेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तं राधाभावद्युतिसुवलितं नौमि कृष्णस्वरूपम् श्रीराधाया प्रणयमहिमा कीदृशो वा नैव स्वाद्यो येनाद्भुतमधुरिमा कीदृशो वा मदीयः सौख्यं चास्य मदनुभवतः कीदृशं वेति लोभात् तद्भावाढ्य समजनिशचिर्गन्ध गर्भसिन्धो हरिन्दुः ॐ श्रूयतां श्रूयतां नित्यं गीयतां गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। ओं नमो भगवते श्रीरामकृष्णाय। আমি প্রথমে পরম পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। এখানে পূজনীয় শ্রীমৎ স্বামী সুমনসানন্দজি মহারাজ আছেন, তাঁর শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। এবং আপনারা ভক্ত অনুরাগী যারা আছেন আপনাদের সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আজকের এই চৈতন্য মহাপ্রভু বিষয়ক যে স্মারক বক্তৃতা, সেই স্মারক বক্তৃতার একদম শুরুতে আমি এই চৈতন্য সাহিত্য হচ্ছে বিপুল তার কলেবর। সেই চৈতন্য সাহিত্যে চৈতন্য মহাপ্রভুর যে শুনতে পাচ্ছেন মাঝে মাঝে হয়ে যাচ্ছে ডিসকানেক্টেড। হ্যাঁ, চৈতন্য সাহিত্যে চৈতন্য মহাপ্রভুর যে স্বরূপ এবং কেন তিনি অবতীর্ণ হয়েছেন, হ্যাঁ এমনি খালি গলায় শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে না? সেই সম্পর্কে এখানে এই দুটি শ্লোকে বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর আপনারা আচ্ছা ওই মাইকটা এখানে দিয়ে দিন, হয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এই মঙ্গলাচরণ যে করলাম, এই মঙ্গলাচরণে দুজনের লেখা স্তোত্র রয়েছে। প্রথম দুটি যে শ্লোক, একটি রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি এবং শ্রী রাধায়া প্রণয় মহিমা, এই দুটি হচ্ছে স্বরূপ গোস্বামী স্বরূপ দামোদরের কর্চা থেকে নেওয়া। স্বরূপ দামোদর আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন। এবং পরের দুটি শ্লোক শ্রূয়তাম শ্রূয়তাম নিত্যম এবং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম, এইগুলি হচ্ছে চৈতন্য চরিতামৃত থেকে নেওয়া, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিরচিত। এখন এই যে স্বরূপ দামোদরের যে দুটি শ্লোক আমরা উল্লেখ করলাম, তার একটি শ্লোকে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বস্তু নির্ধারণ করা হয়েছে। আর দ্বিতীয় শ্লোকে চৈতন্য মহাপ্রভু কেন আবির্ভূত হয়েছিলেন সেই সম্পর্কে কিছু যুক্তি, যেগুলো তখনকার বৈষ্ণব সমাজ বিশ্বাস করতেন, এখনও তারা বিশ্বাস করেন, সেই যুক্তিগুলোকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কীরকম আমরা একটু আলোচনা করব। যে স্বরূপ দামোদর বলছেন যে
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির আসমাত। শ্রীরাধাকে না, শ্রীরাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতি। বিকৃতি মানে হচ্ছে বিকার, বিকার মানে হচ্ছে পরিণাম। যেমন চিনি হচ্ছে ইক্ষু দণ্ডের পরিণাম, সেরকম শ্রী রাধা হচ্ছেন শ্রীকৃষ্ণ প্রণয়ের পরিণাম এবং তিনি হচ্ছেন লাদিনী শক্তি। কার লাদিনী শক্তি? না, ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। এখন কৃষ্ণ বৈষ্ণব তত্ত্ব অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, শ্রীরাধা হচ্ছেন তার শক্তি। এই শক্তি বলতে গিয়ে তারা একটি তত্ত্বের অবতারণা করেন যে শক্তি এবং শক্তিমান। শক্তি এবং শক্তিমানের সম্পর্কে সেই চৈতন্য মহাপ্রভু থেকে আরম্ভ করে রামানুজ আচার্য থেকে আরম্ভ করে সকলকেই কিছু না কিছু কথা বলতে হয়েছে যে শক্তি এবং শক্তিমানের সম্পর্কটা কি। এবং তাদের যে বক্তব্য শক্তি এবং শক্তিমানের সম্পর্ক, সেই সম্পর্কে এই প্রত্যেকের বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধিতা প্রায় কিছু নেই বললেই চলে। প্রত্যেকেই প্রায় এক সুরে কথা বলেন। এই বৈষ্ণব সাহিত্যে বলা হয় যে যেমন সূর্য যদি শক্তিমান হয়, তো সূর্যের রশ্মি হচ্ছে তার শক্তি। এই সূর্যের রশ্মি এবং সূর্য নিজে তারা হচ্ছে অভিন্ন, ইনসেপারেবল, তাদের পৃথক করা যায় না। এখন বৈষ্ণব শাস্ত্র অনুসারে ব্রহ্মের যে শক্তি, ব্রহ্মশক্তি, সেই শক্তিকে 3 ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় সম্বিত, একটিকে বলা হয় সন্ধিনী, আর আরেকটি হচ্ছে লাদিনী। সম্বিত হচ্ছে যেটিকে আমরা অদ্বৈত বেদান্তে সৎ বলি, কিন্তু পার্থক্য একটু আছে। সৎ এইটি অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ মাত্র, কিন্তু এই বৈষ্ণব সাহিত্য অনুসারে, বৈষ্ণব দর্শন অনুসারে এই সৎ এটি হচ্ছে তার শক্তি। সন্ধিনী, এর নাম হচ্ছে সন্ধিনী, এটি হচ্ছে তার শক্তি। এই শক্তিকে আশ্রয় করে ভগবান কি করেন? এই শক্তিকে আশ্রয় করে সেই সর্বশক্তিমান ভগবান নরশরীরে আবির্ভূত হন এবং নরলীলা করেন, অবতার লীলা সম্পন্ন হয় তার এই স্বরূপ শক্তি। এই সন্ধিনীর আরেক নাম হচ্ছে স্বরূপ শক্তি, অন্তরঙ্গা স্বরূপ শক্তি বলা হয়। এই স্বরূপ শক্তিকে আশ্রয় করে অবতার লীলা করেন। অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। এই স্বরূপ শক্তিটাকেই আত্মমায়া, যোগমায়া, এরকম নানা নামে ডাকা হয়। আমাদের স্বামীজি বলছেন যোগ সহায়। হ্যাঁ, এই যোগমায়া আত্মমায়া এক কথা। এটি হচ্ছে ভগবানের একটি শক্তি। এই শক্তিকে আশ্রয় করে তিনি অবতার লীলা করেন। দ্বিতীয় যে শক্তির কথা ওরা বলছেন সেটি হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, যেটাকে ওরা বলেন সম্বিত, চিৎ আর কি, যেটা আমাদের এতে অদ্বৈত বেদান্তে যেটাকে চিৎ বলা হয়। পার্থক্য এই যে অদ্বৈত বেদান্তে বলা হয় চিৎ হচ্ছে ব্রহ্মের স্বরূপ লক্ষণ মাত্র, কিন্তু এই অচিন্ত ভেদাভেদ দর্শন অনুসারে এই চিৎ হচ্ছে তার শক্তি। এই শক্তি সহায়ে কি করা হয় না, ভগবান এই জগৎ বৈচিত্র্য সৃষ্টি করেন। গীতাতে আছে কি, ভূমিরাপ নলো বায়ু খং মনো বুদ্ধিরেব চ অহংকারং ইতি ইয়ং মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই যে চতুর্বিংশতি তত্ত্ব, এই শক্তিকে আশ্রয় করে তিনি চতুর্বিংশতি তত্ত্ব সৃষ্টি করেছেন। এইটিকে গীতাতে বলা হয়েছে পরা প্রকৃতি। ভগবান বলছেন আমার পরা প্রকৃতি। আর তৃতীয় যে শক্তি সেটি হচ্ছে তটস্থা শক্তি, এই চৈতন্য সাহিত্যে বলা হয়। এইগুলো সব কিন্তু হচ্ছে এই সন্ধিনী, সম্বিত, এইগুলো হচ্ছে সমস্ত তার শক্তি। তটস্থা শক্তি কোনটা? তটস্থা শক্তি মানে তটে, গঙ্গার তটে বসে আছেন তিনি, জলেও নামতে পারেন, ডাঙাতেও থাকতে পারেন। এই যেটা কি আমরা অদ্বৈত বেদান্তে জীবাত্মা বলি, সেই হচ্ছে তটস্থা শক্তি। অপরে অমিতস্তন্মাং বিদ্ভিং প্রকৃতি মে পরাম জীবভূতং মহাবাহ ইয়েদম ধার্যতে জগৎ ইত্যাদি ইত্যাদি বলা হয়। এখন এই যে ভগবানের যে শক্তি, এই শক্তির মধ্যে সন্ধিনী, সম্বিত, লাদিনী হচ্ছে ভগবানের
যে শক্তি সহায়ে তিনি নিজে আনন্দ আস্বাদন করেন এবং অপরকেও আনন্দ আস্বাদন করাতে পারেন, সেই শক্তি হচ্ছে লাদিনী শক্তি। এখানে বলা হচ্ছে এই শ্লোকে স্বরূপ দামোদর গোস্বামী বলছেন যে শ্রীরাধা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির চরম পরিণতি। তিনি তার লাদিনী শক্তির চরম পরিণতি, তারই শক্তি এটি। এদের সম্পর্কটা কীরকম? শ্রীকৃষ্ণ এবং অর্থাৎ শক্তিমান এবং শক্তির সম্পর্কটি কীরকম? শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের সম্পর্কটি কীরকম না, একাত্মানম অপি ভুবি পুরা দেহভেদম গতৌতৌ। সেই পুরাকাল থেকে, আদি অনন্তকাল থেকে তারা অভিন্ন হওয়ার সত্ত্বেও, শক্তি এবং শক্তিমান অভিন্ন হওয়ার সত্ত্বেও, ভুবি বলে একটা শব্দ ব্যবহার করেছেন। ভুবি মানে হচ্ছে পৃথিবীতে। এখন বৈষ্ণব শাস্ত্রের সঙ্গে আমাদের ব্যাখ্যার একটুখানি পার্থক্য হবে। বৈষ্ণব শাস্ত্রে ভুবি বলতে ওরা বলবেন গোলকে, অর্থাৎ গোলকে তারা তাদের স্বতন্ত্র একাত্মা হলেও, অভিন্ন হয়েও তারা একে অপরের সঙ্গে তাদের পার্থক্য বজায় রেখে চলেছেন। কে রাধা এবং কৃষ্ণ সেই অনাদিকাল থেকে একাত্মা হওয়ার সত্ত্বেও ভিন্ন তারা, তাদের দুজনের স্বতন্ত্র দুই সত্তা আছে। যেমন আমরা খুব সহজে বলতে পারি, ওই আমাদের পলতা শাক হয় না, এখন পলতা শাকের যে ফলটা সেটি হচ্ছে পটল, তার গাছের পাতা টাতাগুলো হচ্ছে তেঁতো, খেলে পিত্তনাশ হয়, আর তার যে শেকড়টা হচ্ছে কিন্তু শেকো বিষ একদম। এখন যদি ডিএনএ টেস্ট করা যায়, প্রত্যেকটা পাতা, ফল এবং মূলের মধ্যে একই জিনিস পাওয়া, একাত্মা তারা। কিন্তু একাত্মা হওয়া সত্ত্বেও ব্যবহারিক জগতে আমরা কি বলতে পারি তিনটেই এক? একটি খেলে একদম মারা যাব আমি, আবার একটি একদম সুস্বাদু একটা সবজি পটল, আরেকটিতে পিত্তনাশ হয়। একাত্মানম অপি ভুবি পুরা দেহ ভেদম গতৌতৌ। একাত্মা হওয়ার সত্ত্বেও তাদের যেন এই পার্থক্য পুরাকাল থেকে সুনির্দিষ্ট হয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকা, শ্রীরাধিকা হচ্ছেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির চরম পরিণতি। এখানে চৈতন্য মহাপ্রভু কোথায় আসছেন না, তার পরের লাইনে বলছেন চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ম চৈক্যমাপ্তম। চৈতন্যতে এসে চৈতন্য মহাপ্রভু ইন দি পার্সন অফ শ্রী চৈতন্য, এই দুইজন যাদের স্বতন্ত্র সত্তা বজায় ছিল সেই পুরাকাল থেকে, অথচ তারা অভিন্ন, তারা যেন ঐক্য প্রাপ্ত হলেন, ঐক্যবদ্ধভাবে আবির্ভূত হলেন। কারা ঐক্যবদ্ধভাবে আবির্ভূত হলেন? না শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা। কোথায় তারা ঐক্যবদ্ধ হলেন? না শ্রীচৈতন্য, ইন দি পার্সন অফ শ্রীচৈতন্য। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই যার মধ্যেই রাধা এবং কৃষ্ণ একত্ব প্রাপ্ত হয়ে প্রকটিত হয়েছেন, সেই কৃষ্ণ চৈতন্যকে আমরা প্রণাম করছি। এবং তিনি কীরকম না রাধা ভাব দ্যুতি সুবলিতম, তিনি হচ্ছেন অন্তঃকৃষ্ণ বহির্রাধা। চৈতন্য মহাপ্রভুর স্বরূপ সম্পর্কে বলে দেয়া হলো। পরের লাইনে চৈতন্য মহাপ্রভুর অবতার হলো কেন? এখন এই চৈতন্য মহাপ্রভুর অবতার হলো কেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের তাৎপর্য যদি বলা যায়, সেই আবির্ভাবের তাৎপর্য সম্পর্কে মূলত তিনটি কথা প্রচলিত আছে। এটি বৈষ্ণব সমাজেও প্রচলিত আছে, আর যারা গবেষক, চিন্তাবিদ তাদের মধ্যেও প্রচলিত আছে, অ্যাকাডেমিশিয়ানসদের মধ্যে প্রচলিত আছে। এই তিনটি কথার মধ্যে দুটি কথাকে খুব প্রাধান্য দেয়া হয়। কোন দুটি কথা? না তিনি কলিতে নাম মাহাত্ম্য প্রচার করতে এসেছিলেন, সোজা কথায় বললে। আর দ্বিতীয় হচ্ছে তিনি এই ভক্তির ওপর আধারিত যে দর্শন, সেই দর্শনকে শক্তিশালী করবার জন্য দর্শনকে প্রচার করবার জন্যে এসেছিলেন। এই দুটি কথা বলা হয়। আর তৃতীয় কথাটি আমি একটু পরে বলছি। তৃতীয় কথাটি বলতে গেলে দ্বিতীয় শ্লোক আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে নাম সংকীর্তনের মহিমা প্রচার করবার জন্য এসছিলেন। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর জীবন এবং বাণী খুব ক্রিটিক্যালি অনুধাবন করবার চেষ্টা করি, আমরা দেখব যে মহাপ্রভু যেন সচেতনভাবে
তার জীবিতকালেই দুটি ধারার প্রবর্তন করে গেছেন। একটি হচ্ছে এই গৌড়বঙ্গে প্রবাহিত, আর একটি হচ্ছে বৃন্দাবনের ধারা। একটি বৃন্দাবনের ধারা, আরেকটি হচ্ছে গৌড়বঙ্গের ধারা। গৌড়বঙ্গের ধারাটা কি না, নাম সংকীর্তন। সাধারণ মানুষ অত দর্শন টর্শন বুঝবে না, তারা নাম সংকীর্তনের মধ্য দিয়েই তাদের ইহজীবনে প্রাপ্তব্য যা কিছু, আধ্যাত্মিকভাবে প্রাপ্তব্য যা কিছু, সমস্ত কিছু প্রাপ্ত হবে। এবং এই গৌড়বঙ্গের এই নাম সংকীর্তনের ধারার পায়োনিয়ারিং পারসনস তারা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু এবং অদ্বৈত মহাপ্রভু। এরা যেন এই আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছেন। আর বৃন্দাবনের যে ধারাটি, সেই বৃন্দাবনের ধারার নেতৃত্ব দিচ্ছেন ষড় গোস্বামী। তারা সেখানে বৈষ্ণব, এবং এটা চৈতন্য মহাপ্রভুর কথাতেই তারা করেছেন। মধ্যলীলাতে আমরা যদি দেখি, মধ্যলীলা শুরুই হচ্ছে এই সব কথা বলে, যে তিনি তাদের একদম ডাইরেক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছেন সনাতনকে, রূপকে, যে তোমরা এতে বৃন্দাবনে যাও, তোমরা বৈষ্ণব দর্শনকে একটা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করো। ওখানে তারা ললিত মাধব, বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি, শ্রীজীব গোস্বামী ষট সন্দর্ভ, আমাদের রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, হরিভক্তি বিলাস ইত্যাদি ইত্যাদি, আরও লঘু ভাগবতামৃত, বৃহৎ ভাগবতামৃত, সব অপূর্ব কাজ। তারা এত প্রগাঢ় পণ্ডিত ছিলেন, আমরা কল্পনাও করতে পারবো না। ওখানে তারা বৈষ্ণব দর্শনকে একটা শক্ত দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠা করছেন। চৈতন্য মহাপ্রভু কি কেবলমাত্র এই দুটি কাজ, একটি হচ্ছে নাম সংকীর্তনের প্রচার, আর একটি হচ্ছে বৈষ্ণব দর্শনকে একটা শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা, এর জন্য এসছিলেন? স্বরূপ দামোদর বলছেন যে না, একটি খুব অন্তরঙ্গ কারণ একটা আছে। অন্তরঙ্গ কারণটা কি না, লোভাত। তিনি লোভের বশবর্তী হয়ে স্বয়ং কৃষ্ণই চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। কীরকম না, শ্রীরাধায়া প্রণয় মহিমা কীদৃশো বানয়ৈবা। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা, তাদের এই যে প্রেম মাহাত্ম্য, তাদের এই পারস্পরিক প্রেমের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা কীরকম, এই সম্পর্কে একটা স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। এই শ্রীরাধায়া প্রণয় মহিমা, শ্রীরাধার যে কৃষ্ণপ্রেম, সেই কৃষ্ণপ্রেমের মাহাত্ম্য, প্রণয় মহিমা, তার মহিমা কীরকম, কীদৃশ, এই একটি প্রথম প্রশ্ন। শ্রীরাধার যে কৃষ্ণপ্রেম, যদি আমি ধরে নিই শ্রীচৈতন্য, এই শ্রীকৃষ্ণ ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ শ্রীরাধা গোপীদের প্রতি তাদের মনোভাব, তিনি নিজে মুখেই সেসব কথা বলে গেছেন। কিন্তু গোপীদের, বিশেষ করে প্রধানা গোপী শ্রীরাধার শ্রীকৃষ্ণের প্রতি যে ভাব, সেটি তো ভাগবতে সেরকম বিস্তৃতভাবে কোথাও লেখা নেই। সুতরাং এই তাঁদের শ্রীরাধার যে কৃষ্ণপ্রেম, তার মহিমা কীরকম, এই হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্বাদ্য যেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়াহা। মানে শ্রীকৃষ্ণ যেন প্রশ্ন করছেন যে ওই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য শ্রীরাধা আস্বাদন করেন, সেই মাধুর্যের স্বরূপটি কীরকম। শ্রীরাধা তার প্রেমের দ্বারা আমার যে মাধুর্য আস্বাদন করেন, তার মানে শ্রীরাধার পার্সপেক্টিভ থেকে আমার প্রেমের মাধুর্য, পার্সপেক্টিভের প্রশ্ন ওঠে। যে একটা মাছি যদি ওই পাখাটার ওপর বসে থাকে, এই টেবিলটাকে যেভাবে দেখবে, আর সেই একটাই মাছি যদি মেজের ওপর বসে থাকে, সেই টেবিলটাকে অন্যভাবে দেখবে। ওপরে যদি বসে থাকে শুধু টেবিলের ওপরটা দেখতে পাবে, আর তলায় যদি বসে থাকে টেবিলের নিচেটা দেখতে পাবে। শ্রীরাধার চোখে শ্রীরাধার কৃষ্ণ প্রেমের মহিমার স্বরূপটি কি, এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আর সৌখ্যম চাস্য মদনুভবত কীদৃশম বেতি, ওই মাধুর্য আস্বাদন করতে গিয়ে শ্রীরাধার কীরকম সুখ হয়। এখন কৃষ্ণ প্রেমের মাধুর্য আস্বাদন করতে গিয়ে শ্রীরাধার কীরকম সুখ হয়, বা শ্রীরাধার প্রেমের মাধুর্য আস্বাদন করতে গিয়ে শ্রীকৃষ্ণের কীরকম সুখ হয়, সেটা যদি দুটো পৃথক শরীর হয়, কখনোই সেটা বোঝা যাবে না। একটি মাত্র শরীর যদি হয়, তবে উভয় সুখের তারতম্য, পরিমাণগত তারতম্য, গুণগত তারতম্য, তার সেটি সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব। এই তিনটে হচ্ছে প্রশ্ন, যে ওই
রাধার কৃষ্ণপ্রেম কীরকম, ওই প্রেম দিয়ে তিনি যে শ্রীকৃষ্ণের সঙ্গসুখ আস্বাদন করেন তার মহিমা কীরকম, এবং তৃতীয় যে প্রশ্ন হচ্ছে এর ফলে তার কি সুখ হয়। এই হচ্ছে তিনটি প্রশ্ন। বলছেন তদ্ভাবাদ্য সমজনী শচীর সিন্ধৌ হরিন্দুহু। বলছেন এই তিনটের প্রশ্ন খোঁজবার জন্যেই যেন শচীরূপ সমুদ্রে, শচীর গর্ভ হচ্ছে সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে, শচীর গর্ভরূপ সমুদ্রে হরি হচ্ছেন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণরূপ চন্দ্র চৈতন্য চন্দ্রের আবির্ভাব হলো এই তিনটি প্রশ্নের উত্তর খোঁজবার জন্যে। তার মানে এখানে পরিষ্কার কেন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হচ্ছেন, এবং এখানে বলছেন যে কীদৃশম বেতি লোভাত, এই লোভটা তার রয়েছে যে শ্রীরাধা যখন কৃষ্ণপ্রেম আস্বাদন করেন কীরকম, সে সুখ কীরকম, এই সম্পর্কে যেন শ্রীকৃষ্ণেরই মনে লোভ হয়ে রয়েছে। সেই লোভ থেকে তাকে আবার শরীর ধারণ করতে হয়েছে, যে শরীরে অন্তঃকৃষ্ণ বহির্রাধা দুটি সত্তাই সমানভাবে থাকবে, তবে মূল্য বিচার হবে। এই বিচারটা ঠিক হবে যদি এই রাধা কৃষ্ণ এক শরীরে আবির্ভূত হন। এবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে মঙ্গলাচরণ করছেন ওখানে খুব সরলভাবে উনি বলছেন যে এই কৃষ্ণচরিত শ্রূয়তাম নিত্যম, নিত্য শ্রবণের বস্তু, গীয়তাম মুদা, নিত্য গায়নের বস্তু, নিত্য গান করবার বস্তু, চিন্ত্যতাম ভক্ত্যাস চৈতন্যশ্চরিতামৃতম, নিত্য চিন্তা করবার বস্তু, চিন্তা করলে অন্তঃকরণের যে মল সেই মল চলে যাবে। তারপরে ওং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম ইত্যাদি ইত্যাদি বন্দনা করছেন। এই শ্রীকৃষ্ণ জীবন এটি হচ্ছে মহাসাগরের মতো, এর তল পাওয়া খুব শক্ত। এখন শ্রীকৃষ্ণ জীবনী অনেক রয়েছে, তার মধ্যে আমরা প্রামাণ্য বলে মনে করি, সবকটিই প্রামাণ্য, হয়তো প্রত্যেকটা জায়গাতেই প্রামাণ্য তথ্য কিছু কিছু আছে, কিন্তু বিদগ্ধ সমাজ যে গ্রন্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন, সাধক সমাজ যে গ্রন্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেটি হচ্ছে চৈতন্য চরিতামৃত। যদিও চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর জীবনকালে কিন্তু রচিত হয়নি, অন্তত মহাপ্রভুর শরীর যাওয়ার অন্তত 76 বছর পর এর রচনাকাল শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে কৃষ্ণদাস কবিরাজ যখন অত্যন্ত অথর্ব হয়ে পড়েছেন, প্রায় 70, 72 বা 76 মতো বয়স, তখন তিনি এই গ্রন্থ রচনা করতে শুরু করেন। কারণ বৃন্দাবনের বৈষ্ণব সমাজ তার কাছে জানতে চাইতেন যে শ্রীকৃষ্ণের অন্তলীলা সম্পর্কে, কারণ শ্রীকৃষ্ণের আদিলীলা মধ্যলীলা এই সম্পর্কে মোটামুটি বইপত্র তখন বেরিয়ে গেছে, বইপত্র নয় পুঁথি বেরিয়ে গেছে, কিন্তু অন্তলীলা সম্পর্কে, অন্তলীলার কথা কৃষ্ণদাস কবিরাজ জানলেন কি করে? কারণ শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলার যারা প্রত্যক্ষদর্শী অনেকে কিন্তু ইতিমধ্যে চলে গেছেন। স্বরূপ দামোদর চৈতন্য মহাপ্রভুর মহাপ্রয়াণের পর বেশি দিন থাকেননি, রায় রামানন্দও বেশি দিন থাকেননি, কয়েক মাসের মধ্যে তাদের শরীর চলে যায়। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী, স্বর গোস্বামীর অন্যতম, তিনি একদম মহাপ্রভুর অন্তলীলার প্রত্যক্ষ সাক্ষী। তিনি মহাপ্রভুর শরীর ত্যাগের পর ওখান থেকে বৃন্দাবনে চলে যান, মহাপ্রভুই তাকে বলে গিয়েছিলেন যে তুমি বৃন্দাবনে চলে যাবে, উনি বৃন্দাবনে চলে যান। সেই রঘুনাথ দাস গোস্বামীর খুব সঙ্গ করেছেন কিন্তু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। গোপাল ভট্টের সঙ্গ করেছেন। বলা হয় যে রঘুনাথ ভট্টের কাছ থেকে ইনি মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। কেউ কেউ বলেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দীক্ষা গুরু, মন্ত্র দীক্ষার গুরু হচ্ছেন রঘুনাথ ভট্ট। তা এদের মহাপ্রভুর যারা সাঙ্গপাঙ্গ তাদের অনেকেরই সঙ্গ করবার সুযোগ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর হয়েছিল। তা যখন বৃন্দাবনের বৈষ্ণবরা মহাপ্রভুকে বললেন যে আমরা মহাপ্রভুর অন্তলীলা শুনতে খুব আগ্রহী, তখন উনি ভাবছেন
যে আমি অথর্ব, আমার হাত কাঁপে, কানে ভালো করে শুনতে পাই না, চোখে ভালো করে দেখতে পাই না, এই অবস্থায় বৃন্দাবনের এই বৈষ্ণবদের এরকম নির্দেশ হলো, আদেশ হলো, আমি কি করে সেটা রক্ষা করব। তা উনি সনাতন গোস্বামীর পূজিত মদন গোপাল বৃন্দাবনে তখন ছিলেন, এখন খুব সম্ভবত জয়পুরে চলে গেছেন, রাজস্থানে চলে গেছেন, কিন্তু সেই মদন গোপাল মন্দির আছে, তার পরবর্তী বিগ্রহ সেখানে রয়েছে। সেই মদন গোপালের কাছে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব কাতর স্বরে প্রার্থনা করতে লাগলেন যে আমাকে বৈষ্ণবরা এরকম আদেশ করছেন, তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমার তো শরীর সমর্থ নয়। তা দেখা গেল মদন গোপালের গলা থেকে মালা খুলে পড়ল। তাই একটা যে কোনো ধর্মজগতেই খুব সুন্দর একটা নির্দেশ চিহ্ন হিসাবে ধরা হয়। ফুল পড়ে গেল, মালা পড়ে গেল, মনে করা হয় যে ভগবান নির্দেশ দিলেন। তা পূজারি করলেন কি, ওই মদন গোপালের স্খলিত মালা তুলে নিয়ে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর গলায় পরিয়ে দিলেন। তা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্তরে অনুভব করলেন যে হ্যাঁ, আমাকে মদন গোপাল অনুমতি দিলেন, আমি এবার চৈতন্য চরিতামৃত লিখতে শুরু করব। তার লেখার স্কিমটা হচ্ছে এইটা, চৈতন্য চরিতামৃতের লেখার যে স্কিম, ওটা যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা আমাদের শারদানন্দজি মহারাজের যে লীলা প্রসঙ্গ, তার স্কিমটাকে আমরা বুঝতে পারবো। লীলা প্রসঙ্গর যে রচনার কাঠামো, সেই কাঠামোটা পুরোপুরি চৈতন্য চরিতামৃতকারের অনুসরণে শ্রুতি, যুক্তি, অনুভব হাত ধরি করে চলেছে। ওখানে শ্রুতি, যুক্তি এবং অনুভব চৈতন্য চরিতামৃতেও হাত ধরাধরি করে চলেছে, আর লীলা প্রসঙ্গতেও হাত ধরাধরি করে চলেছে। আর চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা, সেটির অনুসরণে যেন পুঁথিকার অক্ষয় কুমার সেন রামকৃষ্ণ পুঁথি রচনা করেছে, ওটি হচ্ছেন লীলা প্রধান। চৈতন্য চরিতামৃত লীলা প্রধান হয়েও তত্ত্বপ্রধান। তত্ত্বটি লীলার কথা বলা হচ্ছে, এর সঙ্গে সঙ্গে এই লীলার তাৎপর্যটিও আমাদের ধরিয়ে দেওয়া হচ্ছে। তা এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন লিখতে বসলেন, তখন তার মাথায় এলো যে আচ্ছা, আমাকে তো অন্তলীলার কথা লিখতে বলেছেন, আমি অন্তলীলাই লিখব। কিন্তু তার আদি লীলা, তার প্রথম জীবনের কথা, তার মধ্যলীলা, এমন অনেক কথা আছে যেগুলো আজ পর্যন্ত কেউ লেখেননি। না জয়ানন্দের চৈতন্য মঙ্গলে আছে, না লোচন দাসের লেখায় আছে, না বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে আছে, না মুকুন্দ দাসের রচনায় আছে। রঘুনাথ গোস্বামী চৈতন্য স্তবকল্প বৃক্ষ স্তোত্র লিখেছেন, সেখানে খুব অন্তলীলার 2-4টে ঘটনার কথা উল্লেখ করেছেন, সেগুলো নেই। আমি যদি এখন এই সুযোগে ওই সব কথাগুলো বলতে না পারি, তাহলে ইতিহাসের পাতা থেকে ওগুলো হয়তো হারিয়ে যাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একদম আদিলীলা থেকে শুরু করলেন, মহাপ্রভুর জন্ম থেকে শুরু করলেন। জন্মের আগে কিন্তু অনেক তত্ত্বকথা বলেছেন, তত্ত্বকথা বলে তারপর তার জন্ম থেকে শুরু করলেন। এখন সেই জন্মের কথা বলতে গিয়ে মহাপ্রভু এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মনে হচ্ছে যে অলরেডি যে সমস্ত কথা এখনকার দিনে আমাদের বলা হয় রিসার্চ গ্যাপ, যখনই কোনো কেউ একজন রিসার্চ করেন, তাকে বলা হয় তুমি আগে লিটারেচার রিভিউ করে আনো, রিভিউ করে তুমি বার করো যে কোন কোন কথাগুলো অলরেডি বলা হয়েছে আর কোন কোন কথাগুলো বলা বাকি আছে। যেগুলো বলা বাকি আছে সেগুলো হচ্ছে রিসার্চ গ্যাপ। তুমি বলবে যে আমি ওই রিসার্চ গ্যাপকে ফুলফিল করবার জন্য এই গবেষণায় হাত দিচ্ছি, ওটা তোমাকে প্রমাণ করতে হবে। চৈতন্য চরিতামৃতকার ঠিক একই ভঙ্গিতে বলছেন এই কথাগুলো অমুক বলে গেছেন, এই কথাগুলো বৃন্দাবন দাস বলে গেছেন, যে কথাগুলো বলেননি সেই কথাগুলো আমি বলবো। এবং শুধু তাই নয়, সেই যে কথাগুলো বলেছেন কিন্তু আরও বলা দরকার ছিল কিন্তু বলেননি, সেই কথাগুলো আমি বলবো। যে কথাগুলো বলেও সেই কথার তাৎপর্য তারা ব্যাখ্যা করেননি, সেই তাৎপর্য আমি ব্যাখ্যা করব। এই করে আদিলীলা থেকে তিনি শুরু করলেন। তারপরে আজকের দিনে রিসার্চে একটা টার্ম আছে কোরোবোরেশন বলে। আমি শুধু একটা ঘটনার কথা বললেই কিন্তু হবে না। ঠাকুর বলছেন গৌরী পণ্ডিতের কথা, বলছেন যে গৌরী পণ্ডিত যখন হোম করত তখন তার বাঁ হাতটাকে এরকম করে বাড়িয়ে দিত, সেই হাতের ওপর 1 মণ কাঠ সাজানো হতো, সেই কাঠে ডান হাত দিয়ে তিনি হোম করতেন, তার এইরকম শক্তি ছিল। তো শরৎ মহারাজ বলছেন এই রকম কথা তো স্বভাবতই আমরা বিশ্বাস করতে পারি না।
আমরা একদম পরিষ্কার আমাদের সন্দেহর কথা বলেছিলাম, বলতে ঠাকুর বলছেন বলিস কি রে, আমি নিজের চোখে তাকে এইটা করতে দেখেছি। এরপর তো আর কথা চলে, এই যে নিজের চোখে আমি করতে দেখেছি, এমন একজন লোকের আই উইটনেস এরকম একজন দরকার, যার কথা শোনার পর আর সন্দেহ করা চলে না। এইটাকে বলা হয় কোরোবোরেশন বলে। চৈতন্য চরিতামৃতকার করছেন কি, যেখানেই উনি দেখছেন যে এই কথায় পরবর্তীকালে লোক সন্দেহ করতে পারে, সঙ্গে সঙ্গে বলছেন এটি কিন্তু অমুক শিবানন্দ সেনের পুত্র, তিনি তার নাটকে এই কথা কিন্তু উল্লেখ করেছেন। শিবানন্দ সেনের পুত্র মহাপ্রভুকে ছোটবেলায় দেখেছিলেন। কবি কর্ণামৃত তার নাম, বলছেন তিনি তার নাটকে উল্লেখ করেছেন, অমুক কথাটা অমুক স্তোত্রে উল্লেখ করেছেন। এইটা কোরোবোরেশন। এই করে 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 এখনকার গবেষণার যে পদ্ধতি ব্যবহার করা হয়, প্রত্যেকটি যেন দাগ মেরে মেরে চৈতন্য চরিতামৃতকার সেইগুলিকে ব্যবহার করেছেন চৈতন্য চরিতামৃত রচনার ক্ষেত্রে। এখন চৈতন্য চরিতামৃতকার মহাপ্রভুর জীবনটিকে 3টি পর্যায়ে ভাগ করেছেন, নাম দিয়েছেন আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। আদিলীলা কোনটা না, জন্ম থেকে আরম্ভ করে 24 বছর পর্যন্ত, 24 বছরের মাথায় 24 বছর পূর্ণ হতে গিয়ে যে মাঘ মাস, তার শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। ওই সন্ন্যাস গ্রহণ করলেন, আদিলীলা শেষ হয়ে গেল। 24 বছর, প্রথম 48 বছরের জীবনের প্রথম 24 বছর এই হচ্ছে আদিলীলা। এখন সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু কোথায় থাকবেন? তিনি শান্তিপুরে অদ্বৈত মহাপ্রভুর ঘরে গিয়ে উঠলেন। অনেক গল্প আছে এখানে, এত বর্ণময় জীবন যে মনকে টেনে রাখে। তিনি সন্ন্যাসের পরে ঘুরছেন, রাঢ়বঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, এত প্রেমোন্মত্ত, রাস্তা দেখতে পাচ্ছেন না। আর তাকে গার্ড দিয়ে দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীবাস এবং চন্দ্রশেখর আচার্য আরেকজন ছিলেন মুকুন্দ, এরা 4 জন তাকে গার্ড দিয়ে দিয়ে ঘুরছে। ঘুরতে 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 মহাপ্রভু বুঝতেও পারছেন না যে একই জায়গায় বারবার ঘুরে বেড়াচ্ছেন। উনি মনে করছেন আমি বৃন্দাবনে প্রায় পৌঁছে গেছি। নিত্যানন্দ দেখলেন যে এরম করে তো হবে না। দেখলেন নিত্যানন্দ মহাপ্রভু খুব প্র্যাকটিক্যাল। উনি দেখছেন কিছু রাখাল বালক গরু চড়াচ্ছে। আগাম গিয়ে সে রাখাল বালকদের বললেন যে দেখ, এখান দিয়ে একজন সাধু আসবে, তিনি যদি তোদের জিজ্ঞেস করেন যে বৃন্দাবন আর কত দূর, তোরা বলবি এই তো সামনে, বলে এই গঙ্গা দেখিয়ে দিবি, বলবি যে এই তো যমুনা দেখা যাচ্ছে, বৃন্দাবন এসে গেল বলে, আর কোনো কথা বলবি না। তা যখন মহাপ্রভু প্রেমোন্মত্ত হয়ে চলেছেন, তারা সব দুহাত তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে। মহাপ্রভু গিয়ে তাদের মাথায় হাত দিলেন, বললেন যে তোমরা আমাকে পবিত্র করে দিলে, কৃতার্থ করে দিলে এই কৃষ্ণ নাম করে, বলো বলো। তারপর বলছে বলি বাবা, বৃন্দাবন আর কত দূর? ওরা তো শিখিয়ে দেয়া বলে দিল, ওই তো দেখা যাচ্ছে, যমুনা দেখা যাচ্ছে, এইটুকু। মহাপ্রভু গিয়ে আস্তে আস্তে জলে নামলেন, স্নান করলেন। এবার জলের স্পর্শে একটু একটু তার এই বাহ্য চেতনা ফিরে এলো। এমন সময় নিত্যানন্দ এরা সব হাজির, কাছাকাছি এসছেন। তা মহাপ্রভু দেখে বলছেন যে তোমাকে দেখে দেখে নিত্যানন্দ বলে মনে হচ্ছে, তা তুমিও কি বৃন্দাবনে এসে গেছো নাকি? তা কিছু বলছেন না। ইতিমধ্যে নিত্যানন্দ মহাপ্রভু আরেকটি কাজ করেছেন, চন্দ্রশেখর আচার্যকে বলেছেন তুমি নদীর ওই দিকে নৌকা নিয়ে চলে যাও, গিয়ে অদ্বৈত মহাপ্রভুকে খবর দাও। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে ফিরেছেন, শুকনো গেরুয়া কাপড় কৌপিন নিয়ে যেন তিনি এক্ষুনি এখানে এসে হাজির হন। চন্দ্রশেখর আচার্য চলে গেছেন। তারপরে এরা সব চুপ করে আছে। ততক্ষণে মহাপ্রভু বুঝতে পেরেছেন যে এরা আমার সঙ্গে ছলনা করছে। তারপরে খুব দুঃখ ভরে বলছেন যে নিত্যানন্দ, তুমি শেষকালে আমার সঙ্গে এরম করলে, তুমি আমাকে গঙ্গা দেখিয়ে যমুনা বলে চালিয়ে দিলে এরম করে। নিত্যানন্দ মহাপ্রভু বলেন আদৌ আমি মিথ্যে কথা বলিনি, কারণ প্রয়াগের পর থেকে গঙ্গা এবং যমুনা একত্রে প্রবাহিত হচ্ছে এবং পশ্চিমেই হচ্ছে যমুনার ধারা প্রবাহিত হচ্ছে। তাই এই তুমি পশ্চিম দিকে স্নান করেছো, এর মধ্যে যমুনার ধারা রয়েছে, যমুনার ধারা মিশে রয়েছে।
তা যাই হোক, এরপর নৌকায় এসে গেল। নৌকায় ওই শুকনো কাপড় কৌপিন ছিল, মহাপ্রভু ধারণ করলেন, তারপর অদ্বৈত আচার্যের ঘরে গেলেন। এবার ওখানে শচীদেবীকে নবদ্বীপ থেকে আনা হয়েছে। বেশ কিছুদিন যাবার পর এখন ভক্তদের মধ্যে এখন প্রশ্ন উঠলো যে মহাপ্রভু থাকবেন কোথায়। তো মহাপ্রভু বললেন যে মাকে জিজ্ঞেস করো, মা যা বলবেন তাই হবে। তা মাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন শচীদেবী বলছেন যে তুমি যদি এই এখানে থাকো, আশপাশে থাকো বা শান্তিপুরেও থাকো, তাহলে আমার খুব আনন্দ হবে। কিন্তু লোকে বলবে যে সন্ন্যাস নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে বাস করে বলে তোমাকে গালাগাল দেবে, এ আমি কিন্তু সহ্য করতে পারবো না। তার আমার একদম মৃত্যু সমান পীড়া দেবে ওটা। তার থেকে হয় সবচেয়ে ভালো তুমি যদি নীলাচলে গিয়ে বাস করো, কারণ নীলাচলে নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। নীলাচল তখনকার দিনে, এখন আমরা পুরী যাওয়ার আগে 50 বার ভাবি, কিন্তু তখনকার দিনে মানুষ ভাবতো না, একেবারে পায়ে হেঁটে বেরিয়ে যেত। ওই স্নান যাত্রার আগে যাবে, থাকবে, রথযাত্রা দেখবে, মহালয়ার আগে তারা ফিরে আসবে। এবং ওই রথযাত্রার যে দড়ি, রথের দড়ি যেত এখানকার হালিশহর থেকে। হালিশহরের তখনকার নাম হচ্ছে কুমারহট্ট। শিবানন্দ সেন ওই দড়ি পাঠাতেন, ওই রথের, জগন্নাথের রথের দড়ি। যাই হোক, ওই মায়ের কথায় মহাপ্রভু রওনা দেবেন এর পথে, নীলাচলের পথে রওনা দেবে। সেই পথের অপূর্ব বর্ণনা চৈতন্য ভাগবতেও আছে, চৈতন্য চরিতামৃতেও আছে। একটি ঘটনা ওখানে ঘটবে রেমুনাতে গিয়ে। রেমুনাতে প্রায় এর কাছাকাছি ওখানে একটি শিব মন্দির আছে। নদীতে স্নান করে মহাপ্রভু ওই শিব মন্দিরে পূজা দিতে গেছেন। আর ইতিমধ্যে নিত্যানন্দ মহাপ্রভু করেছেন কি, মহাপ্রভুর যে দণ্ডটা, হাতে দণ্ডী সন্ন্যাসী, তো সেই দণ্ডটি উনি নিত্যানন্দকে ধরতে দিয়ে গেছেন। নিত্যানন্দ মহাপ্রভু ওটাকে 3 ভাগে ভেঙে জলে ভাসিয়ে দিয়েছেন। এবার মহাপ্রভু এসে বলছেন কই আমার দণ্ড দাও। নিত্যানন্দ মহাপ্রভু বলছেন দণ্ড কোথায়, তুমি ভাবনমত্ত হয়ে পড়ে গেলে, পড়বি তো পড়, আমি আর তুমি জড়াজড়ি করে পড়লাম, পড়বি তো পড়, দণ্ডের ওপরেই পড়লাম, সে দণ্ড তো ভেঙে গেছে, আমি জলে ভাসিয়ে দিয়েছি। মহাপ্রভু বলছেন তোমাদের সঙ্গে আর হাঁটা যাবে না, তোমাদের এইগুলো সব হচ্ছে লীলার অংশ। কারণ এই ঘটনাটি না ঘটলে মহাপ্রভুর সঙ্গে বাসুদেব সার্বভৌমের পরিচয় হবে না। মহাপ্রভু বললেন হয় তোমরা ঠিক করো, আগে তোমরা হেঁটে হেঁটে আগে যাও। আসলে কেন ভেঙেছিলেন তার একটা অন্য তাৎপর্যও আছে, যে এই বাক্যদণ্ড, কায়দণ্ড এবং মনোদণ্ড, সন্ন্যাসীকে ত্রিদণ্ডী বলা হয়। এই 3 দণ্ড ধারণ করে সে সবসময় নিজেকে মনে করিয়ে দেয় যে আমাকে এই দেহের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে, এই বাক্যের ওপর, কথার ওপর নিয়ন্ত্রণ আনতে হবে, এবং মন এবং প্রাণের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। মহাপ্রভুর তো ওগুলো তো স্বভাব সঙ্গত। আর দণ্ড ধারণ করে এই নিয়ন্ত্রণ আনার কথা তাকে আর মনে করতে হবে না। এই জন্যে নিত্যানন্দ মহাপ্রভু ভাসিয়ে দিয়েছেন ওটি। যাই হোক, চৈতন্য মহাপ্রভু আগে, ওরা তারপর বললেন যে আমরা পেছনে যাব, তুমি আগে যাও। কেন, মাঝপথে যদি মহাপ্রভু অচৈতন্য হয়ে কোথাও পড়ে থাকে, এরা পেছন পেছন গেলে ওর শুশ্রূষা করতে পারবেন। তা মহাপ্রভু একা হনহন করে একবারে হাঁটতে শুরু করলেন। করতে করতে 18 নালা পড়লো। যারা বিশেষ করে বাসে করে যদি আমরা শ্রীক্ষেত্রে প্রবেশ করি, ওই 18 নালা পাস করে আমাদের ঢুকতে হবে। 18টা এরকম খিলান দেওয়া, এখন ওটা নর্দমা হয়ে গেছে, কিন্তু ওখান থেকে নদী প্রবাহিত ছিল, সে নদীতে গেট দেওয়া ছিল। 18 নালা থেকে মন্দিরের চূড়া পরিষ্কার দেখতে পাওয়া যায়। এবং 18 নালা থেকে একটু বাঁদিকে ঘুরলেই নরেন্দ্র সরোবর। তা মহাপ্রভু ওই হেঁটে নীলাচলে প্রবেশ করলেন। তারপরের ঘটনা আছে, বাসুদেব সার্বভৌমর সঙ্গে উনি মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করেই ওখানে অচৈতন্য হয়ে পড়ে যাবেন। ঠিক সেই সময় বাসুদেব সার্বভৌম মন্দিরে এসছেন। প্রত্যেক দিন উনি রাজা প্রতাপরুদ্রের সভাপণ্ডিত, প্রধান সভাপণ্ডিত। উনি দেখেই বুঝতে পেরেছেন এ অপূর্ব কোনো মহাপুরুষ। উনি ওকে সব ওখান থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যাবেন। এইভাবে বাসুদেব সার্বভৌমর সঙ্গে মহাপ্রভুর পরিচয় হবে। যাই হোক, এই সন্ন্যাসের পর মহাপ্রভুর এই যে
যাত্রা, নীলাচলে যাত্রা, তার অপূর্ব বর্ণনা চৈতন্য চরিতামৃতে আছে। ওরা যখন উনি আর ওই বাকি চারজন, নিত্যানন্দ, চন্দ্রশেখর আচার্য, শ্রীবাস, মুকুন্দ, এরা যাচ্ছেন ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে যাবেন, ঝাড়িখণ্ডের পথ। ওখানে বনের পশু পাখি, হিংস্র জন্তু জানোয়ার সকলে কৃষ্ণ, মানুষ তো কৃষ্ণ প্রেমে উন্মত্তই, বনের পশু পাখিও কৃষ্ণ প্রেমে উন্মত্ত। একটি বর্ণনা আছে, একটি টিয়া পাখি সে এসে মহাপ্রভুর ডান কাঁধে বসেছে, বসেছে কৃষ্ণের মাহাত্ম্য, কৃষ্ণের মাহাত্ম্যের প্রাধান্য বর্ণনা করতে শুরু করেছে। আরেকটি টিয়া পাখি, সেটা হচ্ছে মেয়ে টিয়া পাখি, সে এসে মহাপ্রভুর বাঁ কাঁধে বসেছে। এটা হচ্ছে সুখ আর ওটা হচ্ছে সারি। দুজনে ঝগড়া করছে, একজন বলছে কৃষ্ণ বড়, আর একজন বলছেন না কৃষ্ণ বড় নয়, শ্রীরাধা বড়। তা মহাপ্রভু অবাক হয়ে শুনছেন তাদের এই সুখসারীর কথোপকথন। এইসব বর্ণনা রয়েছে। এই মহাপ্রভুর যে সন্ন্যাসের পর নীলাচল যাত্রা এবং নীলাচলে 6 বছর অবস্থিতি, 30 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এই নিয়ে হচ্ছে মধ্যলীলা। মধ্যলীলা সবচেয়ে বড়। কেন? কারণ এই মধ্যলীলার 6 বছরে মহাপ্রভু অন্তত 3 বার তীর্থ পরিক্রমায় বেরিয়েছেন। একবার তীর্থ পরিক্রমায় তিনি জননী জন্মভূমিকে দর্শন করবার জন্য এতে এসছেন, শান্তিপুরে এসছেন। তারপরে ওখান থেকে মায়ের সঙ্গে দেখা করে ওখান থেকে রওনা হয়েছেন মালদা গৌড়ের পথে। ওখানে রামকেলি গ্রাম আছে, এখনও আছে। সে রামকেলি হচ্ছে রূপ সনাতনের জন্মভূমি। রূপ সনাতন তখন, সনাতন হচ্ছেন হুসেন স্যার প্রাইম মিনিস্টার বলা যায়, আর শ্রীরূপ হচ্ছেন ফিনান্স মিনিস্টার। সেই রূপ সনাতনকে ওখানে দর্শন দেবেন, দীক্ষা দেবেন, এবং তারপর ওখান থেকে আবার বৃন্দাবনের দিকে যাত্রা। আসলে ওনার ইচ্ছে ছিল বৃন্দাবন যাবেন, কিন্তু সেবারে দেখা গেল অনেক হাজার হাজার লোক মহাপ্রভুর অনুগামী হয়ে গেলেন, অনুরাগী হয়ে অনুগামী হয়ে গেলেন। ওর সঙ্গে তারাও হাঁটতে শুরু করলো। রূপ সনাতন সাবধান করে দিলেন, বললেন এই এত লোকের সংঘট্ট নিয়ে আপনার তীর্থযাত্রা করা উচিত নয়। হুসেন শাহ এমনিতে এখনো পর্যন্ত ভালো চোখে দেখছেন, কিন্তু এত লোক নিয়ে আপনি হাঁটাহাঁটি করলে ও আপনাকে সন্দেহ করবে, মনে করবে আপনি কোনো রাষ্ট্র বিপ্লব করবার চেষ্টা করছেন, আপনাকে ধরে জেলে পুরে দেবে। আপনি ফিরে যান, পরে কখনো তীর্থযাত্রায় বেরোবেন। মহাপ্রভু এই যাত্রায় আবার নীলাচলে ফিরে আসেন। আরেকবার উনি বেরোন, এইবারে উনি দক্ষিণ ভারত পরিক্রমা করেন। দক্ষিণ ভারতের এই পর্বের তার বিখ্যাত ঘটনা হচ্ছে রায় রামানন্দ সংবাদ। খুব খুব বিখ্যাত ঘটনা রায় রামানন্দ সংবাদ। এই রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর যে কথোপকথন হয়েছিল, সেই কথোপকথনের মধ্য দিয়ে একজন আধ্যাত্মিক প্রবর্তকের কিভাবে অধ্যাত্ম জগতে উন্নতি হয়, প্রায় ধরে আমি একটুখানি পাঠ করছি। মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ ওখানকার শাসক ছিলেন। এই মহাপ্রভুর সংস্পর্শে এসেই তার মনে এমন বৈরাগ্যর আগুন জ্বলে ওঠে যে তিনি ওই রাজকার্যে ইস্তফা দিয়ে শুধু মহাপ্রভু সঙ্গ করবেন বলে নীলাচলে চলে আসেন। কিন্তু রাজা প্রতাপরুদ্র তাকে বরাবর খুব ভালো অঙ্কের পেনশন দিতেন তিনি। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রথমেই বলছেন যে বলো জীবের প্রবর্তক সাধকের কি করা উচিত। তা প্রথম কথা হচ্ছে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, এবং তুমি যেই উত্তর দেবে সেটা উইথ রেফারেন্স টু দি স্ক্রিপচার্স। তোমাকে বড় শ্লোক সাধে এমনি আমার মনে হচ্ছে এরকম বললে হবে না, তুমি শাস্ত্রে কোথায় তার প্রমাণ আছে, প্রমাণ উল্লেখ করে করে তোমাকে বলতে হবে। এই জন্যে চৈতন্য চরিতামৃতের এই অংশটা যদি আপনারা পড়েন, দেখবেন প্রত্যেকটি উত্তরে এই রায় রামানন্দ শ্লোক থেকে কোট করেছেন, গীতা থেকে কোট করেছেন, পুরাণ থেকে কোট করেছেন, ভাগবত থেকে কোট করেছেন, কোট করে 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 তবে বলেছেন প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। এ সমস্ত বাইরের কথা, বহিরঙ্গ কথা, এর সঙ্গে অন্তরঙ্গ জগতে আমরা এখনো প্রবেশই করিনি। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। কর্ম করলাম মনে মনে এতৎ কর্মফলম বিষ্ণুকে অর্পণ করে দিলাম,
কি দেবতাকে অর্পণ করে দিলাম, আমরা বলি, আমরা ভাবি এটা বিরাট একটা উঁচু স্টেজ, কিন্তু মহাপ্রভু বলছেন প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। আগে স্বধর্ম আমাদের বর্ণাশ্রম ধর্ম পালন, তারপর হচ্ছে বর্ণাশ্রম ধর্ম ত্যাগ। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। আর ভক্তির কথা যখন ওঠে, বৈষ্ণব সাহিত্যে বলা হয় ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলে সাধন ভক্তি, আর একটিকে বলে সাধ্য ভক্তি। সাধন ভক্তিকেই কথামৃতে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আপনারা দেখবেন এটিকেই ঠাকুর জ্ঞান মিশ্রা ভক্তি, ব্যভিচারী ভক্তি, এরকম নানা নাম দিয়েছেন, কন্ডিশনাল লাভ। আর রাগ ভক্তি ঠাকুর একে কখনো প্রেমা ভক্তি বলেছেন, কখনো অব্যভিচারী ভক্তি বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এটি হচ্ছে সাধ্য ভক্তি। তা শুরু হয়, একজন সাধকের জীবন শুরু হবে কিন্তু ওই সাধন ভক্তি দিয়ে শুরু হবে। এই করতে হবে, এই করা চলবে না। আমাদের হরিভক্তি বিলাসে আছে 64 অঙ্গের সাধন, কই 32টি করবো আর এই 32টি কাজ করব না। এই কি করব, ডুজ অ্যান্ড ডোন্টস, বিধিনিষেধ সম্বলিত যে আচরণ ভক্তি, এটি হচ্ছে সাধন ভক্তি। এই বলছেন রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার। জ্ঞান মিশ্রা ভক্তি মানে ব্যভিচারী ভক্তি। তোমাকে কেন পুজো করব? কারণ তুমি খুব সুন্দর দেখতে, কন্ডিশনাল। প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সর্বসাধ্যসার। জ্ঞান শূন্যা ভক্তি মানে হচ্ছে আনকন্ডিশনাল লাভ। এইখানটা আমরা আগে বলেছি সাধন ভক্তি। সাধন ভক্তিতে পাকা হলে পরে তারপর রাগ ভক্তির জগতে প্রবেশের অধিকারী হয়। রাগ ভক্তির আবার দুটি ভাগ আছে, একটি রাগানুগা ভক্তি, একটি রাগাত্মিকা ভক্তি। রাগানুগা ভক্তি কি? রাগানুগা ভক্তি হচ্ছে ভগবানের সঙ্গে কোনো একটা সম্পর্ক স্থাপন, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পাঁচটার মধ্যে কোনো একটা সম্পর্ক স্থাপন। এই সম্পর্ক স্থাপনটা কিন্তু আর্টিফিশিয়াল। এইটি হচ্ছে রাগানুগা ভক্তি। যখন এই সম্পর্ক পাকা হয়ে গেছে, আমাকে আর কষ্ট করে এই সম্পর্ক আরোপ করতে হচ্ছে না, এটা আমার স্বাভাবিক হয়ে গেছে, সেটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। রাগাত্মিকা হচ্ছে আনকন্ডিশনাল লাভ। কেন ভালোবাসি না, তার কারণ জানি না, ভালো লাগে তাই ভালোবাসি। এটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এই যখন বলছেন রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্যসার, তখন মহাপ্রভু বলছেন প্রভু কহে এহ হয় আগে কহ। এতক্ষণ এহ বাহ্য ছিল, এখন হলো এহ হয়। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহ হয় আগে কহ আর। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। দাস্য প্রেম, তারপর সখ্য প্রেম। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে ইহোত্তম আগে কহ আর। এই সখ্য প্রেমে এসে ইহোত্তম হলো কেন? আস্তে আস্তে ঐশ্বর্যের ভাবটা কমছে, ঐশ্বর্য মাধুর্যে পরিণত হচ্ছে। সখ্যে এসে ঐশ্বর্য মাধুর্যে অনেকটাই পরিণত হয়েছে। নিজে ফল অর্ধেকটা কামড়ে বন্ধুকে দেয়া চলে, অর্জুন এবং শ্রীকৃষ্ণের যে সম্পর্ক। প্রভু কহে এহোত্তম আগে কহ আর। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহোত্তম আগে কহ আর। রায় কহে কান্তভাব সর্বসাধ্যসার। এবার কান্তভাবের কথা বলা হলো। কান্তভাবের মধ্যে রায় বলছেন ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রেতে বাখানি। বাখানি মানে বর্ণিত হয়েছে। তারপর চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের স্বরূপ জানতে চাইলেন। রায় রামানন্দ কৃষ্ণের স্বরূপ বললেন, রাধার স্বরূপ বললেন, রসতত্ত্ব বললেন, প্রেমতত্ত্ব বললেন। বলে টোলে তারপর মহাপ্রভু কিন্তু বলে যাচ্ছেন এহোত্তম আগে কহ আর, এহোত্তম আগে কহ আর। যখন রসতত্ত্ব, প্রেমতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব, শ্রীরাধার তত্ত্ব এইসব বলা হয়ে গেল, তখনও মহাপ্রভু বলে চলেছেন এহোত্তম আগে কহ আর। তখন রায় কহে আর বুদ্ধি গতি নাহিকো আমার, যেবা প্রেম বিলাস বিবর্ত এক হয়,
তাহা জানি তোমার সুখ হয় কি না হয়। আমি বলছেন এর ওপরেও যে কেউ শোনবার অধিকারী থাকতে পারে, শোনবার কিছু থাকতে পারে, এ আমার ধারণার মধ্যে এতদিন ছিল না, কিন্তু তোমাকে দেখে আমার সে ধারণা ভুল প্রমাণিত হলো। এত কহি আপনকৃত গীত গাইল, প্রেমে প্রভু সহস্তে তার মুখ আচ্ছা দিল। প্রভু কহে সাধ্য বস্তু অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়। রায় রামানন্দ বলছেন আমি এরপরে আর কিছু জানি না, একটা গান আমি জানি বটে, কিন্তু এই গানটা শুনে তোমার সুখ হবে কি না আমি সেটা বলতে পারবো না বলে গানটা ধরলেন। পহলগি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাড় হল অবধি ন গেল। ন সো রমন ন হাম রমণী, দুহমন মনোভাব পেশ হল জানি। এ সখী এ সব প্রেম কাহিনী, কানুঠামে কহবি বিছুরহ জানি। নখজলু দূতি নখজলু আন, দুহাকার মধ্যত পঞ্চসর বান। ব্রজবুলি ভাষায় লেখা এই গান তিনি গাইতে শুরু করলেন। অপূর্ব এই গানটিকে কেন্দ্র করে মানে বৈষ্ণব জগতে আমাদের অদ্বৈত সাধকদের মধ্যে এত রকমের মতবাদ প্রচলিত, এত রকমের ব্যাখ্যা প্রচলিত যে বলার কথা নেই। নশো রমন নহাম রমণী, দুহমন মনোভাব পেশ হল জানি। তিনি পুরুষ কি তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং বুঝালে নাকি বুঝিতে পারি। আমরা সেই গান গাই না, সে তিনি পুরুষ না আমি নারী, এ আমাদের মনে ছিল না। শ্রী রাধা বলছেন আমাদের দুই মন এক হয়ে গিয়েছিল, একটা সত্তা তখন ছিল। তা আমাদের আমরা বলবো এই অদ্বৈতভাবে শেষ কথা, ভক্তিপথে অদ্বৈত অনুভূতি হয়ে গেল। বৈষ্ণবরা কখনো সে কথা মানবেন না। বৈষ্ণবরা বলবেন যে এ হচ্ছে প্রেমের জগতে একটা প্রেমোন্মাদনার একটা চূড়ান্ত অবস্থা, এটা ওই এতে বোঝা যাবে না। তা যে পথেই আমরা মনে করি না কেন, এইখানটা আমাদের একটা কিন্তু মনে রাখতে হবে, আজকে আমাদের সময় হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে ছিলেন তখন কাশীতে সনাতন গোস্বামী গিয়ে হাজির হয়েছেন। সেই সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর একটা কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনের মধ্য দিয়ে সাধন জীবনে যা যা আমাদের দরকার সমস্ত কথা মহাপ্রভু বলে দিয়েছিলেন, এবং সেখানে সাধ্যবস্তুর স্বরূপটি কী সেই সম্পর্কে অনেক কথা মহাপ্রভু বলেছিলেন। তা সেই সব কথাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা এই যে অদ্বৈতভাবে ন সৌরমন ন হাম রমণী দুহমন মনোভাব পেশ হলো জানি এসব কথা বলি, আমরা দেখব যে কথাগুলো এই রকম ব্যাখ্যা খুব একটা নয়, মানে কি বলে অসামঞ্জস্যপূর্ণ নয়, খুব সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা। মহাপ্রভু ওখানে সনাতন গোস্বামীকে বলছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব কৃষ্ণ স্বয়ং ভগবান, স্বরূপ শক্তি রূপে তাঁর হয় অবস্থান। তিনি হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব, ইত্যাদি ইত্যাদি বলেছেন সেখানে। তা যাই হোক, এর পরে মহাপ্রভু মুখ চেপে ধরলেন কেন, এরও অনেক নানা কথা আছে। কেউ বলবেন যে অদ্বৈত অনুভব হচ্ছে অনুভূতির বিষয়, কিন্তু এইটা আমি সেই, এটা মুখে বলতেও নেই বা শুনতেও নেই। আমার দেহ বুদ্ধি থাকতেও আমি সেই এটা যদি বলি তাহলে নাস্তিকতার সমান হয়ে যায়, বা প্রবর্তকদের পক্ষে এইসব কথা শুনতে নেই। এই জন্য মহাপ্রভু এই যখন ইনি এই সব গান গাইছেন তখন মহাপ্রভু তার মুখটা চেপে ধরলেন, রায় রামানন্দের মুখ চেপে ধরলেন। তারপরে একটি কাণ্ড হলো, রায় রামানন্দ চুপ করে বসে আছেন। রায় রামানন্দ হাত জোড় করে বললেন যে এইসব কথা বলাই বাহুল্য, আপনি আমার মুখ দিয়ে বলিয়েছেন। আমি হচ্ছি টিয়া পাখি, টিয়া পাখিকে যা শেখানো হবে সে তাই বলবে, কিন্তু তার কোনো অর্থবোধ নাই। সেই যে অর্থ বুঝে বলে তা কিন্তু নয়, আমার কথা হচ্ছে তাই। মহাপ্রভু তখন বলছেন তোমাকে একটা জিনিস একটা দেখো, কিন্তু কাউকে কোনো দিন বলবে না। বলে রায় রামানন্দ দেখছেন যে সামনে একদম প্রথমে শ্রীকৃষ্ণকে দেখলেন, শ্রীকৃষ্ণের রূপ দেখলেন। শ্রীকৃষ্ণের রূপ দেখার পর শ্রীরাধিকার রূপ দেখলেন।
যখন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার যুগল মূর্তি দেখছেন, তখন দেখছেন এই কৃষ্ণ কিন্তু কৃষ্ণবর্ণ নয়, শ্রীমতীর অঙ্গচ্ছটায় সেটি গৌরবর্ণ ধারণ করেছে। আপনারা দেখবেন কোনো কোনো বৈষ্ণব মন্দির রয়েছে, শক্তিপীঠ বলে ওখানে, ওখানে শ্রীকৃষ্ণ শ্বেত কৃষ্ণ, ওই শ্বেত কৃষ্ণ হচ্ছে রাধিকার অঙ্গচ্ছটায় শ্রীকৃষ্ণ এই গৌরবর্ণ ধারণ করেছেন। তারপরে রায় রামানন্দ দেখলেন যে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার সেই যুগল মূর্তি অন্তর্ধান করলো, সেখানে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে রয়েছেন, হাতে কমণ্ডলু, গেরুয়া বস্ত্র। সেই দেখে উনি অজ্ঞান হয়ে গেলেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, তখন মহাপ্রভু তাকে বলছে, যা দেখলে কখনো কাউকে বলবে না। খুব সম্ভবত রায় রামানন্দ এইসব ঘটনা রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন, খুব গোপনে এইসব কথাগুলো বলেছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর কাছ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইসব কথা শুনেছেন, পরবর্তীকালে তিনি লিপিবদ্ধ করেছেন। আমরা শেষ করব দুটি উল্লেখ করে। আর হচ্ছে মধ্যলীলার বিরাট, মধ্যলীলায় রূপ সনাতনকে শিক্ষা আছে, সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন সেটি আছে, তারপরে রায় রামানন্দের সঙ্গে বিস্তৃত কথোপকথন আছে। এগুলো যে কোনো সাধক জীবনের খুব গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান। এটি শেষ লীলা হচ্ছে অন্তর্লীলা হচ্ছে তারপর তৃতীয়বারের জন্য মহাপ্রভু ঘুরতে বেরোলেন, তীর্থযাত্রায় বেরোলেন। এই যাত্রায় তিনি কাশী, বৃন্দাবন, প্রয়াগ, মথুরা এইসব জায়গাগুলো ঘুরে আসেন। এরপরে মহাপ্রভু আর কখনো নীলাচল ছেড়ে বাইরে যাননি। এই উত্তর ভারত থেকে ফেরার পর্যন্ত হচ্ছে মধ্যলীলা সমাপ্ত হয়ে গেল। এরপর হচ্ছে অন্তর্লীলা হচ্ছে মহাপ্রভু 30 বছর থেকে 48 বছর, শেষ 18 বছর হচ্ছে অন্তর্লীলার আবার দুটো ভাগ আছে। একটি হচ্ছে প্রথম 6 বছর, এই 6 বছরে ওই ঠাকুর বলছেন না মহাপ্রভু সম্পর্কে, তাঁর 3 দশায় থাকতেন, বাহ্য দশা, অর্ধবাহ্য দশা আর অন্তর্দশা। এই শেষ যে 18 বছরের অন্তর্লীলা, প্রথম 6 বছর তিনি বাহ্য দশা এবং অর্ধবাহ্য দশা। ভক্তরা গৌড় থেকে যাচ্ছেন, তাদের সঙ্গে কীর্তন হচ্ছে, আনন্দ হচ্ছে, আবার তিনি অন্তর্জগতে প্রবেশ করছেন, এটি আছে। সমাধি কথাটা কিন্তু ওখানে ব্যবহার করে, যদি সমাধি কথা ব্যবহার করতে হয় তাহলে ওটাকে ভাব সমাধি বুঝতে হবে। ভক্তিপথে ভাব সমাধি হয়, ভক্তিপথে ওই নির্বিকল্প সমাধি, লয় সমাধি এগুলো বলা হয় না। তা শেষ 12 বছর হচ্ছে একেবারেই প্রায় এই সময় অন্তর্দশা। আমরা সে কল্পনাও করতে পারবো না যে কখনো কখনো তাকে কাশী মিশ্রের বাড়িতে আছেন, দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মহাপ্রভু বেরিয়ে না যেতে পারেন, কারণ হঠাৎ করে বেরিয়ে চলে যাচ্ছেন। রাত্রির বেলায় দেখা যাচ্ছে ছাদে উঠে গেছেন, গম্ভীরাতে এখনো গেলে আমরা দেখতে পাবো, ওটাই হচ্ছে কাশী মিশ্রের বাড়ি। পুরীতে যে গম্ভীরা, ওটাই হচ্ছে কাশী মিশ্রের বাড়ি। ছাদ থেকে লাফিয়ে রাস্তায় পড়তেন, পড়ে একদম দৌড়তে শুরু করতেন। সিংহর দ্বারে যেতে 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 তিনি একেবারে অচেতন হয়ে, বাহ্য চেতনা আর নেই, সবাই এপাশে খোঁজাখুঁজি করছে। তারপরে সকালবেলা সব গিয়ে দেখছেন একদম একটা মাংস পিণ্ডের মতো পড়ে রয়েছেন, আর যত তেলেঙ্গি গাভী, তাদের ওই ধারালো জীব গিয়ে মহাপ্রভুর গা চাটছে, কৃষ্ণগন্ধ পেয়েছে, গা চাটছে। তারপর আবার জলের ছিটে দিয়ে আবার শরীরে চেতনা আসতো। তখন দেখা যাচ্ছে তাকে বিরাট একটা লম্বা পুরুষ বলে মনে হতো তার গাঁটগুলো সব শিথিল হয়ে গেছে, গাঁটগুলো সব খুলে গেছে। আবার তাকে ধরে কখনো আনা হতো, জেলের জালে পড়েছেন, এরকম নানা অন্তর্লীলার ঘটনা আছে। শেষ 12 বছর অন্তর্দশায় মহাপ্রভু থাকতেন। এখন আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে রামকৃষ্ণ বিবেকানন্দ ট্র্যাডিশন, এখানে মহাপ্রভুর একটা অন্য রকমের স্থান রয়েছে। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে তোমাকে চিনেছি তোমার চৈতন্য চরিতামৃত পাঠ শুনে। তারপরে মাস্টারমশাইয়ের বন্ধু হরিবাবু ছিলেন, তাকে নিয়ে তিনি একদিন ঠাকুরের কাছে গিয়েছিলেন। ঠাকুর বলছেন, তুমি ঈশ্বরের পাদপদ্মে মন রেখে সংসারের কাজ করো, আর যখন একলা থাকবে
তখন পড়বে ভক্তিশাস্ত্র, শ্রীমদ্ ভাগবত বা চৈতন্য চরিতামৃত এইসব পড়বে। ঠাকুরের কাছে আসার আগে মাস্টারমশাই পাগলের মতো চৈতন্য চরিতামৃত পড়তেন। আমাদের বরানগর মঠের একটি ঘটনা, একটি বর্ণনায় আছেন যে মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন। সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়ে। এইখানটায় অনেক মানুষ আমাদের একটু ভুল বোঝেন। যেমন মহাপ্রভু একদিন মহাপ্রভুকে এই স্বামী বিবেকানন্দ স্বামীজি একদিন মহাপ্রভুকে নিয়ে একটু রসিকতা করছেন। একজন বৈষ্ণব ভাবাপন্ন মানুষ বসেছিলেন, তিনি একটু চটেছেন, বললেন এরকম কিন্তু ঠিক হচ্ছে না মহাপ্রভুকে নিয়ে রসিকতা করা। তখন স্বামীজি বলছেন যে তাহলে বাবু কাকে নিয়ে রসিকতা করতে হবে? তোমাকে নিয়ে রসিকতা করতে হবে বলে মহাপ্রভু এবং ভক্তিতত্ত্ব সম্পর্কে এমন কথা বলতে শুরু করলেন, এমন কীর্তন শুরু হলো যে সেই বৈষ্ণব কল্পনাও করতে পারছেন না। এখানে মঠের একজন ভাই বুদ্ধচরিত ও চৈতন্যচরিত পড়িতেছেন, সুর করিয়া একটু ব্যঙ্গভাবে চৈতন্য চরিতামৃত পড়িতেছেন। নরেন্দ্র বইখানি কাড়িয়া লইয়া বলিতেছেন, এই রকম করে ভালো জিনিসটা মাটি করে। নরেন্দ্র নিজে চৈতন্য চরিতামৃত পড়িতে লাগিলেন। তাই আমাদের বরানগর মঠে চৈতন্য চরিতামৃত স্বামীজি, শশী মহারাজ, বাবুরাম মহারাজ এরা খুব বিশেষ করে পড়তেন। এবং আমাদের স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজের লেখা একটি শ্রীরামকৃষ্ণ শ্লোক রয়েছে, 3টি তার স্ট্যাঞ্জা রয়েছে। সেই স্ট্যাঞ্জাতে বলছেন, রক্ষার্থম নিজ বচনম ত্রিতাপহর্তা গৌরাঙ্গেন ভগবতা প্রতিশ্রুতম যৎ ভক্তার্থম পরমদয়ালু রাগতত্ত্বম পরমদয়ালু রাগতত্ত্বম মহ্যম তে পুরুষ সর্পয়ামি সর্বম। বলছেন যে ভগবান গৌরাঙ্গ নিজেও মুখের কথা রক্ষা করবার জন্য, ভক্তদের এই ভক্তি পথে ধরে রাখবার জন্য জগতে পুনরায় আবির্ভূত হয়েছিলেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভু যিনি শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন, তাকে আমার সমস্ত সমর্পণ আমি করছি। ত্রিগুণাতীতানন্দজি আরও বলছেন ওখানে যে ছদ্ম প্রসাধন ধরোসি বিবেত্তি কস্তে কৃষ্ণাধুনাবতারণস্য নিগূঢ় তত্ত্বম। বলছেন তুমি কৃষ্ণাবতার শ্রীচৈতন্য, তুমি ছদ্মবেশ ধারণ করে আবির্ভূত হয়েছ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন তুমি নিজে কৃপা করে তোমার অন্তরঙ্গদের, আমাদের মতো অন্তরঙ্গদের, এইভাবে এই ভাষাতে ত্রিগুণাতীতানন্দজি বলছেন, তোমার নিজের তত্ত্ব যদি না শিখিয়ে দিতে তোমাকে কে চিনতে পারত? যে শ্রী চৈতন্যই এই রূপে আবার প্রকটিত হয়েছেন, কে চিনতে পারত? ত্রিগুণাতীতানন্দজি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন, এটি খুব লক্ষ্য করবার মতো বিষয়। আরেকটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে মহাপ্রভুর যে উপদেশ, একবার এই রঘুনাথ দাস গোস্বামীর কথা না বললে নয়। রঘুনাথ দাস গোস্বামী ষড়গোস্বামীর একজন, তিনি আমাদের এই হুগলি জেলার আদি সপ্তগ্রামের মানুষ। আদি সপ্তগ্রামে ওর জন্ম এবং ওরা ছিলেন গোটা এই দক্ষিণবঙ্গের একচ্ছত্র জমিদার। তখনকার দিনে তাদের বার্ষিক আয় ছিল 20 লক্ষ টাকা। মানে তখন মহাপ্রভু, এইটি একদম চৈতন্য চরিতামৃতে রেকর্ডেড। এটা তখনকার দিনে রঘুনাথ দাস গোস্বামীর বাৎসরিক আয় 20 লক্ষ টাকা। তিনি বিবাহিত ছিলেন, কিন্তু সমস্ত পরিত্যাগ করে তিনি মহাপ্রভুর চরণে আশ্রয় নেন। ওখানে গিয়ে তা প্রথম উনি সিংহর দ্বারে দাঁড়িয়ে থাকতেন, ভিক্ষা করতেন। সিংহর দ্বারে দাঁড়িয়ে থাকার পরে কিছুদিন পরে তিনি দাঁড়িয়ে থাকা ছেড়ে দিলেন, যে এতে সময় নষ্ট হয়, কে কখন ভিক্ষা দেবে। তিনি তখন কি করতেন, ওই জগন্নাথ মন্দিরের পাশের যে প্রাচীর আছে, সেই প্রাচীরের পাশে যত মহাপ্রসাদ পচে যেত, সেই মহাপ্রসাদ সব ফেলে দেওয়া হতো। তেলেঙ্গি গাভীরা গিয়ে ওই মহাপ্রসাদগুলো খেত। তা রঘুনাথ দাস গোস্বামী ওখান থেকে ওই পচা মহাপ্রসাদ তুলে এনে ভালো করে চটকে জলে ধুয়ে, তার ভেতরে যে শক্ত অংশটা যখন বেরোতো, তাতে একটুখানি ওই রক সল্ট দিয়ে, সৈন্ধব লবণ দিয়ে ভগবানকে চোখ বুজে নিবেদন করতেন, করে তার নিজে গ্রহণ করতেন।
তা সেইটি আস্বাদন করবার জন্য চুপি চুপি একবার চৈতন্য মহাপ্রভু ওখানে চলে গিয়েছিলেন। উনি ধ্যান করছেন, মহাপ্রভু তুলে এক মুঠো তুলে খেয়ে নিচ্ছেন। দ্বিতীয়বার যখন হাত বাড়াচ্ছেন তখন স্বরূপ দামোদর ধরে ফেলেছেন, বলছেন যে অনেক হয়েছে, আর নয়, ওই যথেষ্ট। ততক্ষণে রঘুনাথ দাস গোস্বামী চোখ খুলে ফেলেছেন। তা মহাপ্রভু বলছেন, নিত্য আমি কত ভালো ভালো খাবার খাই, কিন্তু এই রকম খাবার আমি কখনো খাইনি, তুমি এইগুলো আমাদের না দিয়ে একা একা এই করে খাও। এই সব রয়েছে। তারপর একদিন রঘুনাথ গোস্বামীর খুব ইচ্ছে হয় যে মহাপ্রভু নিজের মুখ থেকে সাধন জীবনে যা প্রয়োজন সেই সম্পর্কে কিছু শুনবেন। তার মহাপ্রভু বললেন, তোমাকে তো যা বলার ইনস্ট্রাকশন দেওয়ার স্বরূপ দামোদর দিয়েছে, আমার বলার কোনো দরকার নেই। তখন রঘুনাথ দাস গোস্বামী ছাড়বেন না। তখন মহাপ্রভু বললেন ওই 4টি লাইন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। প্রথম 3টি হচ্ছে বৈরঙ্গ সাধন। গ্রাম্য কথা মানে জাগতিক যা কিছু কথাবার্তা, ভগবত প্রসঙ্গ ব্যতীত বাকি সব হচ্ছে গ্রাম্য কথা। না কহিবে না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, শরীর ধারণের জন্য যা দরকার সেটুকু করবে, আর ফ্যাশন দুরস্থ জীবন যেন না হয়, ভালো না পরিবে। অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে মানে পরিষ্কার। আর অন্তরঙ্গ সাধনটি হচ্ছে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, রাধা কৃষ্ণ সেবা মানসে করবে। এটি বৈষ্ণব জগতে বলা হয়, সাধন হিসাবে বলা হয় যে রাধা কৃষ্ণের যুগল মূর্তির সেবা, এবং নিজেকে শ্রীরাধার সখীর সখী বলে নিজেকে ভাবতে হবে। একে মঞ্জরি সাধনা বলে। কেন নিজেকে শ্রীরাধা ভেবে সাধনা করা যাবে না? না, ওটা তো আমার লক্ষ্য নয়, আত্মসুখ তো আমার কাম্য নয়। হ্যাঁ, আমার কাম্য হচ্ছে কৃষ্ণ সুখ প্রাপ্তি। তা কৃষ্ণের যাতে সুখ হয়, শ্রীরাধার সঙ্গে কৃষ্ণের সুখ হয়, তাঁদের সেই সুখকে চরম পরিণতি দেওয়ার আমি সহায়ক, আমার সাধনা হচ্ছে তার সহায়ক। এটি হচ্ছে মঞ্জরি সাধনার মর্মবস্তু। এই হচ্ছে মোটামুটি সাধনের কথা। আরও সাধনের কথা মহাপ্রভু বলেছেন, সেটি হচ্ছে তার শিক্ষাষ্টকমে বলেছেন। একদম সেখানে নাম জপের প্রসঙ্গ বলেছেন। চেতো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতা স্বাদনম সর্বাত্মস্পবনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই নাম সংকীর্তনের মহিমার কথা বলেছেন। তারপরে দ্বিতীয় এতে বলছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালহ এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহাজনী নানুরাগহ। তোমার অনেক নাম, প্রত্যেকটি নামে তুমি তোমার শক্তি সমানভাবে বন্টন করে দিয়েছো, ঢেলে দিয়েছো একদম। এই নয় যে এই নামটি জপ করলে বেশি তাড়াতাড়ি ফল দেবে, ওই নামটা কম তাড়াতাড়ি ফল দেবে, এরকম না। প্রত্যেকটা নাম সমান শক্তিশালী। এছাড়াও হচ্ছে তত্রার পিতা নিয়মিত স্মরণেন কালহ। এরকম নয় যে প্রত্যেকটি নামের সঙ্গে একটি কালকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সকালবেলা এই নামটা করলে বেশি ফল দেবে, দুপুরবেলা কিন্তু ওই নামটা করলে বেশি ফল দেবে, এরকমও নয়। যে নাম যখন তখন যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলেছিলেন, যে কোনো অবস্থায় আমরা আছি ভগবানের নাম করা চলে, কিন্তু এ তোমার এত কৃপা হওয়ার সত্ত্বেও দুর্দৈবম ঈদৃশম ইহাজনী নানুরাগহ। আমার কি দুর্দৈব যে সেই নামে অনুরাগ আসছে না। আমাদের গানে আছে না, আহা মরি হেন রামকৃষ্ণ নাম নাহি তাহে রুচি বিধি মোর বাম ইত্যাদি। তাহলে কীরকমভাবে নাম নিলে পরে সেই নামে অনুরাগ জন্মাবে? তৃতীয় শ্লোকে বলছেন, ত্রিনাদপি শুনি চেন সত্তরিব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরিহি ইত্যাদি ইত্যাদি বলছেন। আমাদের একদম সময় হয়ে গেছে, একটি শুধু কথা বলে শেষ করব। তার যে শেষ শিক্ষাষ্টকমের শেষ যে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম অদর্শনাৎ মর্মহতাম করৌতু বা যথা তথা বা বিদধাতু লম্পট যৎ মৎ প্রাণনাথ নাথস্তু সয়েব না পরহ।
এই একদম রাগাত্মিকা ভক্তির চূড়ান্ত কথা। রামকৃষ্ণানন্দজি মহারাজের একটা কথা আছে, সেখানে রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন, আমাদের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে আমরা রামকৃষ্ণানন্দজি তিথি পুজোর দিন যে নোটিশ করি, সেখানে প্রথমে এই কথাটা একদম লেখা থাকে, ওই জন্য আমার মনে আছে ওটা। ওখানে রামকৃষ্ণানন্দজি বলছেন, এরকম কি ভগবত অনুরাগ যে একটু কষ্ট পেলেই ভগবানের প্রতি প্রেম প্রীতি, তাকে সেবা করার ইচ্ছা আর আগের মতো থাকে না। এটা কোনো ভগবত প্রেমই নয় যে একটু কষ্ট পেলাম সুতরাং ভগবানের সেবা করে কি। অসহ্য কষ্ট পাওয়ার সত্ত্বেও ভগবানের প্রতি ভালোবাসা এতটুকু কমছে না, এইটি হচ্ছে যথার্থ ভগবত প্রেম। এইটি রামকৃষ্ণানন্দজি মহারাজ বলছেন। এখানে বলছেন যে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টুমাম, আমি তোমার শ্রীপদের দাসী, তাকে তুমি পীড়নই করো, নানাভাবে পীড়নই করো, বা অদর্শনাৎ মর্মহতাম করো, বা দিনের পর দিন তুমি দেখা দিচ্ছ না, এরকমভাবে কষ্ট মর্মযাতনা আমাকে দিয়ে চলেছ। যথা তথা বা বিদধাতু লম্পট, লম্পটের মতো চোখের সামনে আচরণ করছো, আমার সঙ্গে আমাকে বাদ দিয়ে বাকি সকলের সঙ্গে তুমি ভালো ব্যবহার করে চলেছ। এতৎ সত্ত্বেও মৎ প্রাণনাথস্তু সয়েব না পরহ, কিন্তু এতৎ সত্ত্বেও তুমি আমার একমাত্র প্রাণনাথ, অন্য কেউ নয়। আমরা স্বামী অভেদানন্দজি মহারাজ মহাপ্রভু সম্পর্কে লিখেছেন, সেইটি আবৃত্তি করে এই অনুধ্যান শেষ করব। ওং কলিমলহর নাম্ন কীর্তনম ঘোষয়ন্তঃ করধৃত জলপাত্রম দণ্ডিনম হেমবর্ণম ভবজলনিধিপোতম কৃষ্ণচৈতন্যরূপম বিমল পরমহংসম রামকৃষ্ণম ভজামহ।